ছুটির দিনে সবজির দামের কি অবস্থা জানাতে রাজধানীর হাতিরপুল বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম রবি। রবি, আজকে সাপ্তাহিক ছুটির দিন, কেমন দেখছেন ক্রেতা সমাগম এবং সেই সাথে সবজির দামের কি অবস্থা জানাবেন সব মিলিয়ে? শুক্রবারের কাঁচা বাজার পরিস্থিতি, অর্থাৎ আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাতিরপুলের কাঁচা বাজারে। সেখানে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে ঢেঁড়স সেখানে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে, আর এর সাথে পটল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে, অর্থাৎ এটার যে প্রকারভেদে এটার দাম নির্ধারণ করা হচ্ছে। তবে ক্রেতারা জানিয়েছেন যে গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে সবজির বাজার কিন্তু প্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে। অর্থাৎ আমদানি কিন্তু আমরা এই খুচরা বাজারে এর অনেক থাকলেও দামের ক্ষেত্রে খুবই, অর্থাৎ ১০ থেকে ২০ টাকা করে কাঁচা বাজারে বেড়েছে। এখানে আমরা বেগুন দেখানো হচ্ছে, বেগুন কিন্তু গত সপ্তাহে বিক্রি করা হয়েছে ৫০ টাকায়, আজকে বিক্রি করা হচ্ছে ৬০ টাকা, এবং বড় বেগুন যেটি রয়েছে গোল বেগুন সেটি বিক্রি করা হচ্ছে ১০০ টাকা। সেই সাথে লেবু গত সপ্তাহে যেটি বিক্রি করা হয়েছিল ৫০ টাকা হালি, লেবুর দামটা কিছুটা কমেছে। আজকে লেবুর দামে ৩০ টাকা করে কিছুটা স্বস্তি ক্রেতাদের ফিরেছে। তবে দোকানিরা বলছে যে আজকে ছুটির দিন হওয়া সত্ত্বেও সকাল থেকেই কিন্তু কাস্টমার তেমন একটি নাই, অর্থাৎ ক্রেতা সাধারণের উপস্থিতি খুবই কম। আমরা বাঁধাকপি এখানে বিক্রি হচ্ছে ৬০ টাকা করে প্রতি পিস, সেই সাথে গাজর বিক্রি হচ্ছে ৮০ টাকা, আর আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। টমেটোর কিন্তু দুইটি প্রকার রয়েছে, একটি দেশি আর একটি হাইব্রিড। সেই টমেটোর ক্ষেত্রেও দাম গত সপ্তাহের চেয়ে কিছুটা বেড়েছে, ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে টমেটো বিক্রি হচ্ছে, এবং করলা বিক্রি হচ্ছে কি ৮০ টাকা, এবং যে তিতা যে করলাটি রয়েছে সেটিও বিক্রি হচ্ছে একটু বেশি, ৯০ টাকা দরে। শসা এখানে শসা বিক্রি হচ্ছে খুচরা বাজারে, শসা বিক্রি হচ্ছে ৬০ টাকা দেশিটা, আর ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে হাইব্রিড যেটি, ওই হাইব্রিড শসাটি বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। তো রাজধানীর হাতিরপুলের বাজারের এখন যেটি আমরা লক্ষ্য করছি যে আমদানি কিন্তু প্রচুর রয়েছে, কিন্তু দামের ক্ষেত্রে প্রতি কেজি সবজির দাম ১০ থেকে ২০ টাকা বেড়েছে। এই ছিল আমার কাছে রাজধানীর হাতিরপুল বাজার থেকে সবজি বাজারের সর্বশেষ তথ্য।